গ্রামীণ টেলিকমে শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের জামিন ২ জুন পর্যন্ত মঞ্জুর করেছেন আদালত। একই দিন এ মামলার অভিযোগ গঠনের শুনানিও হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এদিন ধার্য করেন। এর আগে আদালতে আত্মসমর্পণ করে পূর্ব শর্তে জামিন আবেদন করেন ডক্টর ইউনূস। গত ২ এপ্রিল এ মামলায় ডক্টর ইউনূসের উপস্থিতিতে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে আদালত। এর আগে ৩ মার্চ আত্মসমর্পণ করে জামিন পান তিনি। ১ ফেব্রুয়ারি এ মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। চার্জ হিয়ারিং এর জন্য ডেট ছিল এবং বেইলের জন্য কোর্ট পূর্ব সত্ত্বে জামিন মঞ্জুর করেছে সকলের, এবং আগামী ২ জুনের ২ তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।